হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আমাদের ইংলিশ বেসিক গ্রামার কোর্স বিগিনার্স টু অ্যাডভান্সের আজকে হচ্ছে সেকেন্ড ভিডিও। তোমরা যদি ফার্স্ট ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে। যদি তোমরা সেই ভিডিওটি দেখো তাহলে তোমাদের এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সিলেবাল নিয়ে। অবশ্য তোমরা থাম্বনেল থেকে ইতিমধ্যে জেনেই গেছো। আবারও তোমাদের রিকোয়েস্ট করছি, যারা কিনা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দাও, এবং আমাদের এই কোর্সটি সম্পূর্ণ করা আগ পর্যন্ত তোমরা আমাদের এই চ্যানেলের সাথে থাকো। এবং তোমরা কোথা থেকে আমাদের এই ভিডিও দেখছো বন্ধুরা তা কমেন্ট বক্সে লিখে দাও। তো চলো বন্ধুরা, আজকে আলোচনা শুরু করি সিলেবালের উপর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি সিলেবালের সংখ্যাটি লিখে রেখেছি। তো সংখ্যাটি হচ্ছে একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে একটি সিলেবাল বা শব্দাংশ বলে। বন্ধুরা, আমি সংখ্যাটি আবারও পড়ছি। একটি ওয়ার্ডের যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে একটি সিলেবাল বলে। চলো উদাহরণের সাহায্যে বিষয়টি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো বন্ধুরা, এখানে একটি ওয়ার্ডটি হচ্ছে ফার্মার। এখন এই ওয়ার্ডটিকে আমি ভাঙার চেষ্টা করব। আমরা এই ওয়ার্ডটি উচ্চারণ কিভাবে করি সেটা আমরা ভেঙে ভেঙে আমি দেখাচ্ছি তোমাদের। ফার্মার, অর্থাৎ আমরা যদি ফার্মার ওয়ার্ডটিকে ভাঙ্গি তাহলে দেখো কি পাই, ফার্মার। আবার দেখো মাদার, আরেকটি ওয়ার্ড। এই ওয়ার্ডটিকে আমরা কিভাবে বলতে পারি, মাদার। দেখো আরেকটি ওয়ার্ড রিভার, কিভাবে বলতে পারি, রিভার। আবার দেখো বন্ধুরা, আরও একটি ওয়ার্ড এখানে আছে ডক্টর। এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে বলতে পারি, ডক্টর। অর্থাৎ এখানে যেই ওয়ার্ডগুলো দেখাচ্ছি বন্ধুরা, টোটাল 4টা ওয়ার্ড, এই 4টা ওয়ার্ডকেই আমরা কিন্তু ভাঙতে পারি। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো ভাঙলাম এবং এই ভাঙার পরে এক একটা টুকরা হচ্ছে বন্ধুরা এক একটি সিলেবাল। তো চলো এখন তোমাদের সাথে আলোচনা করি সিলেবালের প্রকারভেদ নিয়ে। বন্ধুরা, সিলেবাল হচ্ছে 4 প্রকার। 1 নাম্বার মনোসিলেবাল, 2 নাম্বার ডাইসিলেবাল, 3 নাম্বার ট্রাইসিলেবাল এবং 4র্থ নাম্বার হচ্ছে পলিসিলেবাল। বন্ধুরা, আমি এই প্রত্যেক প্রকার সিলেবাল তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি, ততক্ষণ তোমরা আমার সাথে থাকো। দেখো বন্ধুরা, প্রথমেই তোমাদের সাথে আলোচনা করব মনোসিলেবাল নিয়ে। মনোসিলেবাল কাকে বলে? যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবাল থাকে তাকে মনোসিলেবাল বলে। বন্ধুরা, সংখ্যাটি আমি আবারও পড়ছি। যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবাল থাকে তাকে মনোসিলেবাল বলে। উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো উদাহরণ দিয়ে আরও বুঝিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আছে ক্যাট, র্যাট, ব্যাট, কাপ, পট, ম্যাট, পেন, ডগ, টপ। এই প্রত্যেকটি ওয়ার্ডে একবার উচ্চারণ করা সম্ভব। যেহেতু এই প্রত্যেকটি ওয়ার্ড একবার উচ্চারণ করা সম্ভব, তাই এগুলো হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডই হচ্ছে বন্ধুরা মনোসিলেবাল। আশা করি তোমরা আমার এই উদাহরণ থেকে মনোসিলেবাল বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। চলো এবার আমরা আলোচনা করি ডাইসিলেবাল নিয়ে। বন্ধুরা, দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ডাইসিলেবালের সংখ্যাটি দেওয়া আছে। ডাইসিলেবালের সংখ্যাটি হচ্ছে যে ওয়ার্ডে 2টি মাত্র সিলেবাল থাকে তাকে ডাইসিলেবাল বলে। আমি সংখ্যাটি আবারও পড়ছি। যে ওয়ার্ডে 2টি মাত্র সিলেবাল থাকে তাকে ডাইসিলেবাল বলে। বন্ধুরা, উদাহরণের সাহায্যে আমি বিষয়টি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো বন্ধুরা, এখানে আছে মাদার। শব্দটি আমি পূর্বেও ভেঙে দেখিয়েছিলাম, এখনও দেখাচ্ছি। মাদার, দেখো MO এ একটা অংশ, পরে আবার THER আরেকটা অংশ। অর্থাৎ এই ওয়ার্ডটার ভিতরে, অর্থাৎ মাদার যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার ভিতরে 2টা অংশ আছে। আমাদের উচ্চারণ করার সময় 2 ভাবে, অর্থাৎ মাদার এভাবে উচ্চারণ করতে হয়। মাদার একসাথে, দেখো 2টা, তুমি নিজে চাইলে কিন্তু এটা ভেঙে উচ্চারণ করতে পারবে। তাই এটা হচ্ছে একটি ডাইসিলেবাল। আবার দেখো নিচে যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে বেবি, অর্থাৎ বেবি। বন্ধুরা, ভালোভাবে খেয়াল করো, তাহলে তোমাদের সিলেবালের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং আর কখনোই তোমাদের সিলেবালের প্রবলেম হবে না। এরপরে দেখো বন্ধুরা, এখানে আছে হচ্ছে ডক্টর, অর্থাৎ ডক্টর। আমরা 2 ভাবে দুইটা শব্দটাকে আমরা 2টা অংশে বিভক্ত করতে পারি, ডক্টর। তাই এটা একটি ডাইসিলেবাল। চলো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব হচ্ছে ট্রাইসিলেবাল নিয়ে। দেখো বন্ধুরা, ট্রাইসিলেবালের সংখ্যাটি স্ক্রিনে দেওয়াই আছে। যে ওয়ার্ডে
তিনটি সিলেবাল থাকে তাকে ট্রাই সিলেবাল বলে। বন্ধুরা আমি সংজ্ঞাটি আবারও পড়ছি, যে ওয়ার্ডে তিনটি সিলেবাল থাকে তাকে ট্রাই সিলেবাল বলে। চলো উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, প্রথম ওয়ার্ড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্যাটারডে। এই স্যাটারডেকে আমরা কীভাবে ভাঙতে পারি? দেখো বন্ধুরা, স্যাটারডে অর্থাৎ তিনটা অংশে বিভক্ত করা গেছে ওয়ার্ডটাকে। এর মানে যেহেতু এই স্যাটারডে শব্দটিকে তিনটা অংশে বিভক্ত করা গেছে, তাই এই তিনটি অংশ মিলে হচ্ছে ট্রাই সিলেবাল। এরপর দেখো বন্ধুরা, আরেকটি ওয়ার্ড ইয়েস্টারডে, অর্থাৎ ইয়েস্টারডে তিনটা অংশে বিভক্ত হয়েছে, তাই এই শব্দটিও একটি ট্রাই সিলেবাল। এরপরে দেখো বন্ধুরা, আমব্রেলা, আমব্রেলা তিনটা অংশে বিভক্ত করা গেছে, তাই হচ্ছে এটা ট্রাই সিলেবাল। তাহলে আমরা এখানে স্যাটারডের উদাহরণ দেখলাম, ইয়েস্টারডের উদাহরণ দেখলাম, এছাড়া আমব্রেলার উদাহরণ দেখলাম, এবং এই তিনটি ওয়ার্ডই ট্রাই সিলেবাল। এখন তোমাদের সাথে আলোচনা করব পলিসিলেবাল নিয়ে। দেখো স্ক্রিনে পলিসিলেবালের সংজ্ঞাটি দেওয়া আছে। সংজ্ঞাটি হচ্ছে, যে ওয়ার্ডে তিনটি সিলেবালের বেশি থাকবে তাকেই পলিসিলেবাল বলে। আমি সংজ্ঞাটি আবারও পড়ছি বন্ধুরা, যে ওয়ার্ডে তিনটির বেশি সিলেবাল থাকে তাকে পলিসিলেবাল বলে। আসো উদাহরণের সাহায্যে বিষয়টি তোমাদের কনফার্ম করার চেষ্টা করছি। বন্ধুরা দেখো এখানে আছে প্রথম যে ওয়ার্ডটি, সেটা হচ্ছে এক্সামিনেশন। আমরা শব্দটিকে চারটি ভাগে ভাগ করেছি। দেখো এক্সামিনেশন। এরপরে দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটি। এর মানে হচ্ছে এই ইউনিভার্সিটি ওয়ার্ডটিও চারটি সিলেবাল নিয়ে গঠিত, তাই এটি একটি পলিসিলেবালের অন্তর্ভুক্ত। তো বন্ধুরা এই ছিল ক্লাস আজকের আমাদের। আমি আবারও তোমাদের প্রথম থেকে সম্পূর্ণটা একটু বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকে আমরা যা নিয়ে আলোচনা করলাম, আমরা আলোচনা করলাম হচ্ছে সিলেবাল নিয়ে। সিলেবালের সংজ্ঞা বুঝিয়ে দিয়েছি তোমাদের, এবং সিলেবালের প্রকারভেদ যেখানে দেখিয়েছি যে সিলেবাল হচ্ছে 4 প্রকার: মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল এবং পলিসিলেবাল। বন্ধুরা প্রত্যেক প্রকার সিলেবালের সংজ্ঞা সহ তোমাদের বুঝিয়ে দিয়েছি। মনোসিলেবালে যখন বুঝিয়েছি তখন বলেছিলাম যে ওয়ার্ডে মাত্র একটি সিলেবাল থাকে তাকে মনোসিলেবাল বলে। ডাইসিলেবাল হচ্ছে যে ওয়ার্ডে মাত্র 2টি সিলেবাল থাকে তাকে ডাইসিলেবাল বলে। আবার যে সিলেবালে 3টি সিলেবাল থাকে তাকে ট্রাই সিলেবাল বলে। এছাড়া বন্ধুরা যে ওয়ার্ডে 3টির বেশি সিলেবাল থাকে তাকে পলি সিলেবাল বলে। আশা করি তোমরা আমার এই পুরো ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এছাড়াও যদি এই ক্লাসের কোনো অংশ তোমরা না বুঝে থাকো বন্ধুরা, অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমি তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও বন্ধুরা ইংলিশ বেসিক গ্রামার কোর্স বিগিনার্স টু অ্যাডভান্স এর প্রথম পার্টটি যদি তোমরা না দেখে থাকো, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নিবে, তাহলে তোমাদের এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। বন্ধুরা আমরা এই প্লে লিস্টে প্রায় 30টির মতো ভিডিও করব। প্রত্যেকটি ভিডিও তোমাদের জন্য খুবই দরকারি, তোমাদের গ্রামারকে মজবুত করার জন্য, তোমাদের ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি করানোর জন্য। বন্ধুরা আমি তোমাদের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি, তোমরা আমাদের এই চ্যানেলটি প্রমোট করার জন্য চেষ্টা করো। তোমরা তোমাদের বন্ধুদের সাথে বা অন্যান্য কাছের মানুষদের সাথে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তোমরা কোথা থেকে আমার এই ভিডিও দেখছো তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ভিডিওতে।